ছেলেটি কালো জাদু করত। একদিন সে তার বোনকে একটি গাছের নিচে বসিয়ে কালো জাদুর আচার অনুষ্ঠান শুরু করে, কিন্তু সেই বিধি সম্পন্ন করার জন্য তার প্রস্রাব প্রয়োজন ছিল, তাই সে তার বোনকে একা রেখে প্রস্রাব আনতে যায়। এদিকে গাছতলায় বসে থাকা মেয়েটি ভয়ে চারপাশে তাকাতে থাকে। হঠাৎ তার ভাই ফিরে এসে পেছন থেকে তাকে আক্রমণ করার চেষ্টা করে, কারণ কালো জাদু সম্পূর্ণ করার জন্য নরবলি দরকার ছিল, আর এই বলি দিলে ছেলেটি অসীম শক্তিশালী হয়ে উঠবে। সে তার বোনকে গায়ের জোরে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। ধাক্কাধাক্কির সময় মেয়েটি ভয় পেয়ে ছেলের চোখে সিঁদুর ছুঁড়ে মারে। সিঁদুরের কারণে ছেলেটি কিছুই দেখতে পায় না। এরপর তার পা গাছের শিকড়ে আটকে যায় এবং সে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার মাথা কালো জাদুর মূর্তিতে আঘাত করে, এতে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। মেয়েটি ভয়ে চিৎকার করে এবং মা ও গ্রামের লোকদের ডাকে। সবাই এসে দেখে ছেলেটি মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় মারা গেছে। এই ঘটনায় গ্রামবাসীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর তারা সেই গাছটিকে দেবতা মনে করে পূজা শুরু করে এবং গাছটিকে দড়ি দিয়ে বেঁধে রাখে, যাতে এমন ঘটনা আর না ঘটে।